এইরকম টানা এক নাগাড়ে বৃষ্টি সেই গতকাল থেকে শুরু হয়েছে। চারিদিকটা দেখছো, কেউ যেন মনে হচ্ছে পুরো শহরটাকেই সাদা চাদরে মুড়ে দিয়েছে। সামনেই বড় রাস্তা, তবে আজ সেও স্তব্ধ। এখন প্রায় সকাল 10:30 মতো বাজে, তবে ছুটি থাকলে পরেই বাকি। উঠেছি তখন প্রায় 4:45 বাজছিল। ঘর সংসারে টুকটুক করে কাজ গুছিয়ে আজ চান পুজোটাও সেরে ফেলেছি। সেই সঙ্গে রান্নাঘরের কাজটাও একটু গুছিয়ে নিয়েছি। শনিবার তো নিরামিষ রান্না করব। বৃহস্পতিবার বিকেল থেকেই বৃষ্টি শুরু হয়েছে, তবে তখন ছিটে ফোঁটা হচ্ছিল। শুক্রবার ভোর রাত থেকে তো মুষলধারায় টেম্পারেচারটাও ড্রপ করে গেছে। ফ্যানটা যে একটু জোরে চালাবো, সেও যেন গা হাত পা শিরশির করছে। এই ক্যান্ডেলটা খানিকক্ষণ ঝুলুক, বেশ একটা উষ্ণতার ছোঁয়াও পাবো। এই মুহূর্তে মনে হচ্ছে এক কাপ কড়া করে গরম দুধ চা খাই। অনেক দিন যাবত তো দুধ চা খাওয়া বন্ধই করে দিয়েছি, তবে এই ওয়েদারে একটু যেন মনে হচ্ছে জিরিয়ে বসে চাটা খাই। ছোটবেলায় যখন স্কুলে পড়তাম, এইরকম একটা রেইনি ডে ছুটি পেলে কি যে ভারী আনন্দ হতো। তবে তখন তো আর ফোন মেসেজ এসব কিছুই ছিল না। ওই স্কুলে পৌঁছে জানতে পারতাম যে আজ ছুটি। আর টাউনশিপের প্রত্যেকটা কোয়ার্টারের সামনে সে কি বড় বড় খেলার মাঠ, সেখানে ছেলেপিলেরা কাকচান হয়ে ওই ফুটবল ক্রিকেট এইসব খেলতো। এইসব কথা মনে করলে যেন হাজারো স্মৃতি চোখের সামনে ভেসে ওঠে। যাকে চলো, চাটাও হয়ে গেছে। ভেবেছিলাম একটু আদা দেবো, তবে দুধটা কেটে গেলে পরে সে আবার মুশকিলে পড়তে হবে। সেই ভেবেই দুটো এলাচ দিয়ে চাটা করলাম। বেশ সুন্দর একটা গন্ধ উঠছে। এবার একটু আরাম করে বসে চায়ে চুমুক দিই চলো। ওইদিকে রায়রিথি অনলাইন ক্লাস করছে, যদিও বা এই ক্লাসেসের টাইম ডিউরেশনটা খুব একটা বেশিক্ষণ সময়ের জন্য না, আধ ঘন্টা। তবে তার সঙ্গে সঙ্গে তো সিগন্যালিংয়ের ইস্যুস রয়েছে। আর সেই মতো যা ভারী বৃষ্টিপাত, ওই আর কি, হাতে মেরে কেটের সময় 15 থেকে 20 মিনিট। 3-4টে বিস্কিটও নিয়ে নিলাম। আজ সকালবেলায় সেরকম করে আর কিছু খাওয়াই হয়নি। ना हम होश में हैं, बहक जाए ना तुम, संभालो हमें। गुजारिश यही है तमन्नाओं की, सनम बाजों में उठा लो हमें। जज्बात के दिन आए, मुलाकात के दिन आए, हम सोच में थे जिनके उस रात के। খানিকটা সময় হাতে পাওয়াতে ভাবলাম তোমাদের সঙ্গে একটু দেখা করে যাই। কাজের চাপে না তো রেগুলারলি ভিডিও শ্যুট করতে পারি, আর তোমাদের সঙ্গে তো সেরকম করে দেখা সাক্ষাৎই হয় না। ভালুচে এখন 2-3 দিন রেড অ্যালার্ট জারি করা হয়েছে। ভয়ানক বৃষ্টিপাত, হেভি রেইন, তার সঙ্গে এক একটা জায়গায় বন্যাও হতে পারে, ওই ফ্ল্যাশ ফ্লাড যাকে বলে আর কি। সেই জন্যই গোটা ভালুচ স্তব্ধ। স্কুল কলেজ সবই বন্ধ, অফিস অবশ্য খোলা রয়েছে, তবে সেটার অ্যাটেন্ডেন্সটা অপশনাল। হিরক সে সকাল 7টার সময় অফিস গেছে, নিচে বোধহয় সে এক হাঁটু জল জমে গেছে। ওই ঠেঙিয়ে অফিস গেলে। আসলে যার যার দায়িত্ব গতকালই ডিক্লেয়ার করে দিয়েছিল যে আজকে ছুটি থাকবে। তবে টিচারদের 2-একটা কাজ থাকার ফলে হয়তো বা যেতে হতো, কিন্তু পরিস্থিতি এতই জটিল, সকাল থেকে যে কী মুষলধারায় বৃষ্টি, ওই জন্য টিচারদেরও ওয়ার্ক ফ্রম হোমই দিয়েছিল। অনলাইন ক্লাস করালাম, ওই 1-2 মতো ক্লাস করি। তারপরে তো খানিকটা সময় পেয়েছি, বাড়িরও টুকটাক কাজটা গুছিয়ে নিয়েছি, আর সবজিপাতিও একটু আধটু কেটে রেখেছি। আসলে আজকে রান্না বলতে গেলে সবই টুকটাক রয়েছে, শুধু ভাতটাই করেছি। আর তোমরা তো জানোই যে বাড়িতে ভাত খাওয়ার মতো দুপুরবেলায় আমি একা, আর রাত্রিবেলায় হিরক অবশ্য ভাত খায়, তবে ঠিক এইটুকু, মানে একদম মাপে আর কি। ট্রাইপডটা বারে বারে নড়ে যাচ্ছে। আসলে আমার তো একটাই স্ট্যান্ড রয়েছে, যেটা দিয়েই ভিডিও করি। একটা দিক না মনে হচ্ছে ভেঙে গেছে নাকি লুজ হয়ে গেছে কে জানে, সে আবার সাপোর্ট জোগাড় করে তবেই দাঁড় করাতে পারছি।
হীরক অবশ্য মাঝে মাঝে বলে একটা বড় স্ট্যান্ড কিনে নেওয়ার জন্যে, আবার ভাবি কোন সময় ভিডিও করি কি না করি, সেই জন্যই আর অতটা ইনভেস্ট করতে ইচ্ছা করে ফোন দিয়ে। চলো দেখি এবার কাজে নাকি। আসলে গল্প করতে তো ভালোই, আবার মুষুল ধারায় বৃষ্টি নামলো, কারেন্ট অফ হয়ে গেলে পরে মুশকিলে পড়তে হবে। চলো দেখি তাড়াতাড়ি কাজটা গুছিয়ে নিই, কথা বাড়ি আর বোর করছি না। চলো দেখি রান্নাঘরে ঢুকি। এইটাতে সাপোর্ট দিয়ে ট্রাইপড স্ট্যান্ডটা দাঁড় করিয়েছিলাম। এখন মনে হচ্ছে একটা স্ট্যান্ড না কিনলেই নয়। তবে এই ছোটোখাটো জিনিসগুলো সবই অনলাইন থেকে দেখে শুনেই কিনেছি। সকাল সকালে খানিকটা মিষ্টি কুমড়োর আলু ডুমো করে কেটে রেখেছি, ওদিকে ছোলাও একটু ভিজিয়ে রেখেছি। শনিবার তো সবই নিরামিষ। যা, সর্ষে তেলটা শেষ হয়ে গেছে, খেয়ালই নেই। তবে দু একটা জিনিস আরও আনতে হবে, ওই অনলাইনে লিখে দেবো। তবে এই ভারী বৃষ্টিপাতের মধ্যে আজ আর ডেলিভারি পেলে পরে হয়। মনটাই খারাপ লাগছে গো। ভাবলাম রায়রিদ্ধির জন্য একটু ভালো করে তরকারিটা বানাবো। যাকে এই মুহূর্তে আর সেরকম করে কিছু করারও নেই। আর এই তুমুল বৃষ্টিপাতে নিচের দোকানপাটও সব বন্ধ। না হলে পরে মেসেজ করলে বা ফোন করে দিলে পরে ওরা ঠিকঠাক সময়ের মধ্যে জিনিসটা ডেলিভারি দিয়ে যায়। কি আর করি, দেখি একটু চেষ্টা করি যাতে ভালো হয় রান্নাটা। আর এই বিপর্যয়ে অপেক্ষা করেও লাভ নেই। যদিও বা অনলাইন অ্যাপগুলো সবই দেখাচ্ছে ডেলিভারি ওপেন, কিন্তু সময়সীমা নেই। আর দুপুরবেলার জন্য রায়রিদ্ধির আলুর পরোটা আর এই তরকারিটাই খাবার। এইদিকে দেরি করলে পরে ওই দিকেও বেলা গড়িয়ে যাবে। সেই মতো হাতের কাছে যা রয়েছে তাই দিয়ে যতটুকু যা পারি খানিকটা নুন দিয়ে তরকারিটা সাঁতলে নিলাম। তবে খেয়াল রেখো, কুমড়োগুলো কিন্তু একটু বড় আকারে কাটতে হবে, না হলে পরে নাড়তে নাড়তেই গলে যাবে। শুকনো লঙ্কা, সেই সঙ্গে খানিকটা সাদা জিরে আর একটু হিং ফোড়ন দিলাম। এই সময় কিন্তু গ্যাসটা একটু কমিয়ে রেখো, হিংটা পুড়ে গেলে কিন্তু রান্নাটা একদম তিতকুটে হয়ে যাবে। টমেটোগুলো দিয়েছি, একটু নরম হয়ে গেলে পরে আমাদের যা রোজকার মশলা, হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, খানিকটা ধনে জিরে গুঁড়ো, আর সেই সঙ্গে আন্দাজ মতো নুন আর চিনি। ছোলাগুলো দিয়ে দিলাম, একটু ভালো করে কষিয়ে নেব। তবে অনেকক্ষণ ভিজিয়ে রাখার ফলে খানিকটা নরমও হয়ে গেছে। তরকারিটা দেখতে তো ভালোই লাগছে। এখন রায়রিদ্ধি খেয়ে বলুক। খুব সামান্য পরিমাণে নুনটা দিয়েছিলাম, তবে মোটামুটি তো হয়ে গেছে। আন্দাজ মতো নুন আর চিনিটা আরেকবার দিয়ে ভালো করে মিশিয়ে নেব। তবে এই তরকারিটায় আর জল টল দেবো না। এই দেখো না, নাড়তে নাড়তেই তো আলু আর কুমড়ো সেদ্ধ হয়ে গেছে। কয়েক বছর আগে অবধিও আমার মার বাড়িতে রুটি আর এই আলু কুমড়োর তরকারি রোজ সকালের গল্প। মা যেই তরকারিটা এত সুন্দর রান্না করে, সে স্বাদ যেন আজও মুখে লেগে রয়েছে। তবে বাবা অসুস্থ হয়ে যাওয়ার ফলে এখন খাওয়া দাওয়ায় বেশ অদল বদল হয়েছে। হয়তো মা আর এই তরকারিটা সেরকম করে রান্নাও করে না। গল্প করতে করতে আমার হাতের কাজটাও গুছিয়ে গেল। আগের দিন যে হীরক নারকোল এনেছিল, একটা মালা পড়েই ছিল, সেখান থেকে খানিকটা নারকোল কুচি করে নিয়েছি। এবার একটু তেলে নেড়ে মিশিয়ে দেব। নামানোর আগে উপর থেকে একটু হিং দিয়েছি। এত সুন্দর একটা গন্ধ উঠছে। তবে এর সঙ্গে কাঁচা লঙ্কা থাকলে পরে আরও ভালো লাগতো। আমার বাড়িতে এখন তো আর সেরকম করে রিচ রান্না বা তেলে ঝালে রান্নাটা কমই হয়। কাঁচা লঙ্কা যখন এক্সট্রিম দরকার হয়, ওই তখনই খানিকটা নিয়ে আসি। প্রায় বেলা 11:30 মতো বাজে। টুকটাক এখনও কিছু কাজ বাকি রয়েছে। তবে তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও এই রেসিপিটা কেমন লাগলো। টাটা।